النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قال ثم أي؟ قال بر الوالدين. قال ثم أي؟ قال الجهاد في سبيل الله، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وتب علينا إنك أنت التواب الرحيم. کجا فرعون کجا نمرود، کجا کارون شد ہمار، کجا شوکت کیا جشاہ، کجا تخت سلیمان. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. الحمدلله. শিমুলিয়া উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সুনামধন্য সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবুল বাশার রিদওয়ান সাহেব হাফিজাহুল্লাহ দামাত বরকাতুহুম আলিয়া, আমার পূর্বে হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকওয়া সম্পর্কে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সহ সভাপতি হযরত মাওলানা শরীফ উদ্দিন নয়ন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, সম্মানিত খতিব ঐতিহাসিক শিমুলিয়া ঈদগাহ মাঠ, প্রধান বক্তা হিসেবে কথা বলবেন, আপনাদের মাহফিলের খুব কাছাকাছি চলে এসেছেন বিশিষ্ট আলেমে দ্বীন খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ কারি মুফতি রাইহান আহমদ আনসারী সাহেব হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ উমর ফারুক সাহেব বিশিষ্ট শিল্পপতি, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পাকুন্দিয়া উপজেলা বিএনপি, আমন্ত্রিত উলামায়ে কেরাম রয়েছেন যারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা সর্বদাই জাতির কল্যাণ এবং জাতির ক্লান্তি লগ্নে জাতিকে নিয়ে উত্তম ফিকিরে ব্যস্ত থাকে। আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরামকে কবুল করেন। সবাই পড়ি আমিন। আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত মুরব্বিয়ানে আইজম, আমার সমবয়স্ক বন্ধু, পর্দার অন্তরাল থেকে মাইকের আওয়াজ অত্যন্ত মনোযোগের সাথে শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা এবং বোনেরা,
মহান মুনিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। মেহেরবানি করে কালিমাতুর শুকরের আওয়াজ উঁচু করে মহান মুনিবের দরবারে আমরা সবাই একসাথে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে বলেন আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদের এই খুশিকে উসিলা করে আল্লাহও আমাদের উপর খুশি হয়ে যান। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে কালিমার দাওয়াত দিতেন, কোরআন তেলাওয়াত করে শোনাতেন, নবীজির চাইতে শ্রেষ্ঠ কণ্ঠ এই পৃথিবীতে আর কারো ছিল না। কথা বলুন ঠিক কিনা? দাউদ নবীর কণ্ঠ সুন্দর, কিন্তু আমার আপনার নবীর চাইতে সুমধুর ছিল না। নবীর কণ্ঠে যে আকর্ষণ ছিল, দাউদ নবীর কণ্ঠেও সেই পরিমাণ আকর্ষণ ছিল না। কোন সুবহানাল্লাহ। কিতাবে আসছে নবী যখন কোরআন পড়তো তখন আবু জাহেলরা মুড়ে মুড়ে দাঁড়ায় থাকতো, মানুষ যেন নবীর কোরআন না শুনতে পারে। বলতো মক্কাতে পাগলের আমদানি হয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুত্তালিবের নাতি, আব্দুল মুত্তালিবের নাতি পাগল হয়ে গেছে। কি যে বলে নিজেও জানে না, মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মানুষেরা আসে তো হজ করতে মক্কায়, কানায় কাবার ভক্তি তখনও মানুষের মধ্যে ছিল। সব সময় মানুষের মধ্যে কাবার একটা ভক্তি ছিল, তবে ইবাদতের সিস্টেমটা বিপরীত ছিল। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব তারা মানুষকে বলে এদিকে যাবেন না, এদিকে পাগল আছে। আব্দুল মুত্তালিবের নাতি পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর ছেলে পাগল হয়ে গেছে। মানুষ চিন্তা করে, কিরে, মক্কার লিডার পর্যায়ের মানুষ পাগলের কথা বলে, মনে হয় পাগলও সাধারণ ছোটখাটো পাগল না, বড় পর্যায়ের পাগল। কথা কইন ঠিক কিনা? এত দূর থেকে আসছি, একবার না দেখে গেলে হইব? পাগলটার একটু দেখতে যায়। গেছে আল্লাহর রাসূলকে দেখার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে বসে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। মানুষেরা শুনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মধুর কণ্ঠে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করে। মানুষেরা চিন্তা করে, আহা, দুনিয়ার পাগলের কথার মধ্যে মিল পাওয়া যায় না। দুনিয়ার পাগল আগে বলে এক কথা, পিছনে বলে আরেক কথা, দুই কথার মধ্যে কোনো সম্পর্ক থাকে না। পাগলের কথার মধ্যে কোনো অর্থ পাওয়া যায় না। পাগল অবাস্তব কথা বলে, বাস্তবের সাথে পাগলের কথার কোনো মিল পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ যে কথা বলে, মুহাম্মদের কথার মধ্যে অমিল নাই, সব বাস্তবের সাথে মিল। মুহাম্মদ যে কথা বলে, প্রত্যেকটা কথার আগে এবং পিছনে মিল আছে। মুহাম্মদের কথাগুলি পাগলের কথার মতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামুল্লাহ যখন নবীর পবিত্র কণ্ঠ মুবারক দিয়ে তেলাওয়াত করে, কুফারে মক্কা রাসূলকে দেখার পর আর ঠিক থাকতে পারে না। দুইটা হাত বাড়ায় দিয়া বলে, নবীজি, আপনি পাগল না, আপনি জাদুকর না, আপনি গণক না, আপনি আসলে আল্লাহর প্রেরিত রাসূল। এই যে হাত বাড়ায়া দিলাম, কালিমা পড়ায়া মুসলমান বানায়া নিন। নবীর কালাম শুনে শুনে, নবীর পবিত্র জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেও অসংখ্য অগণিত কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।
সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম শোনাতেন। কেমন সেই কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা রাসূলের কথার গ্যারান্টি নিজে দিয়ে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ যেটা বলে সেটা দুনিয়ার কোনো গণকের কথা না। মুহাম্মদ যেটা বলে সেটা দুনিয়ার কোনো জাদুকরের কথা না। মুহাম্মদ যেটা বলে সেটা দুনিয়ার কোনো কবি সাহিত্যিকের বানানো কোনো কিচ্ছা কাহিনীর কথা না। মুহাম্মদ নিজের মন থেকে একটা কথাও তোমাদেরকে শোনাই নাই। মুহাম্মদ যেটা বলে সেটা সম্পূর্ণ আমি রব্বুল আলামিনের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলে মুহাম্মদ যেটা বলে সেটা হলো ওহী। মুহাম্মদের উপর আমার পক্ষ থেকে অবতীর্ণ করা হয়, নাজিল করা হয়। আমি আল্লাহ যত কথা নাজিল করি সমস্ত কথাগুলিকে আমি আল্লাহ দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছি। এক প্রকার কথা হলো ওয়াহিয়ে মাতলু, এগুলো কিয়ামত পর্যন্ত মানুষেরা তেলাওয়াত করবে। তেলাওয়াত করলে তাদের আমল নামাই সওয়াব যোগ হবে। আল্লাহ বলেন ওয়াহিয়ে মাতলু হলো কালামুল্লাহ, পবিত্র কোরআনুল কারীম হলো আল্লাহর দেওয়া ওয়াহিয়ে মাতলু। আর আল্লাহ তাআলা বলেন আর এক প্রকার কথা আমি আল্লাহ সেটাও আমার পক্ষ থেকেই নির্বাচন করে দেই, কিন্তু সেটা ওয়াহিয়ে মাতলু না, তেলাওয়াত করা হয় না, নামাজে পড়া হয় না। ওহিয়ে মাতলু কোরআন পড়লে যেমন সওয়াব আমল নামাই লেখা হয়, সেই ওহিয়ে গায়রে মাতলু পড়লে ওইভাবে সওয়াব লেখা হয় না, কিন্তু সেটাও আমি আল্লাহর পক্ষ থেকে নির্বাচন করা। আল্লাহ বলেন আমার সমস্ত নির্বাচিত কথাগুলি দুই ভাগে রাসূলকে দিলাম। এক ভাগ হলো ওহিয়ে মাতলু, সেটা হলো কোরআন। আর এক ভাগ হলো ওয়াহিয়ে মাতলু, সেটা হলো আমার রাসূলের পবিত্র জবানের হাদিস। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা রাসূলকে ওহীটা ভাগ করে দিয়েছে। কোরআন যেমন সত্য, রাসূলের হাদিসও ওই রকম সত্য। কোরআনে যেমন ভুল নাই, সন্দেহ নাই, নবীর হাদিসের মধ্যেও সত্য হওয়ার ব্যাপারে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? আমার আজকের আলোচনার বিষয় হলো নবীর একজন বিখ্যাত সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেছেন। যাওয়ার পর রাসূলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে। কন্যা সুবহানাল্লাহ। একটু ইকো দিলে মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, সামান্য একটু, সামান্য, যাতে গলাটা না টানে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কি আছে? একটা প্রশ্ন আছে। কথা বলেন, কি আছে? প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে। বলেন সেই প্রশ্নটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছে গিয়ে নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা যত আমল করি আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়াতে যত ইবাদত আমরা করি, যত আমলগুলি আমরা করি, ওগো আল্লাহর রাসূল আপনি তো জানেন। আপনার কাছে আমি একটু জানতে চাই, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? ওগো আল্লাহর নবীজি, আপনার কাছে আমি জানতে চাই, আপনি যদি আমারে জানায়া দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর, আল্লাহর কাছে দামি আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি জানতে চাইলা আমার রবের কাছে সবচেয়ে দামি আমল কোনটা? শুনে রাখো, খেয়াল করুন। আল্লাহর রাসূল বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যখন নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কোনটা, ও মুরব্বী বাবারা বুঝে বলেন তো, যে আমলটা আল্লাহর কাছে দামি সেই আমল দুনিয়াতে গুরুত্বের সাথে করার দরকার আমাদের আছে না? না, নবীর মাধ্যমে পাওয়া গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উসিলায় পাওয়া গেছি, নয়তো পাইতাম না বিষয়টা।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? যেই আমল যখন বান্দা করে আল্লাহ সেই বান্দার আমলটাকে পছন্দ করে, বান্দা আল্লাহর কাছে দামি হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনে নাও, আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা আমলের কথা শুনে রাখো। এক নাম্বার আমল হলো, নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল হলো বান্দা যখন সময় মতো নামাজ আদায় করে আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে লুটায়া পড়ে। এই দামি কপালটা যখন বান্দা মুসাল্লার মধ্যে আল্লাহর কদমের মধ্যে নত করে, বান্দা যখন জবান খুলে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আমার সুউচ্চ মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি আর পছন্দনীয় ইবাদত হলো বান্দার সময় মতো নামাজ আদায় করা। বান্দা যখন আজান শুনে সময়টা ধরে হিসাব করে মসজিদের মধ্যে চলে যায়, আহা মসজিদ থেকে আমার ঘোষণা চলে আসছে, আর দুনিয়াবি কোনো কাজের মধ্যে আমার ব্যস্ত থাকলে চলবে না, এখন নামাজের দিকে যাওয়া লাগবে। নবী বলেন, বান্দা যখন আল্লাহর হাজিরা দেওয়ার জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে চলে যায়, নামাজটা যখন ইতমিনানের সাথে আদায় করে, নামাজটা যখন যত্নের সাথে আদায় করে, আল্লাহর নবী বলেন, এই আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল। এই আমলের চাইতে পছন্দনীয় বান্দার কোনো আমল আল্লাহর কাছে নাই। ও আমার ভাই খেয়াল করে শুনুন, নবী বলেন, বান্দার সময় মতো নামাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বান্দার সময় মতো কি পড়া? জোরে কোন সময় মতো নামাজ পড়া। ফজরের নামাজটা সময় মতো পড়া, জোহরের নামাজটা সময় মতো পড়া, আসরের নামাজ সময়ের ভিতরে পড়া, মাগরিব যত্নের সাথে সময়ের মধ্যে পড়া, এশার নামাজ সময়ের মধ্যে পড়া। কেন? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম। এই নামাজ কিন্তু সাধারণভাবে আল্লাহ আমাদেরকে দেয় নাই। নবী বলেন, নামাজ আমাকে আল্লাহ দিয়েছেন যেদিন আল্লাহ আমাকে শ্রেষ্ঠ সফর, দামি সফর, মর্যাদার সফর মেরাজ নিয়ে গিয়েছিলেন। আল্লাহ আমাকে জিবরিলের মাধ্যমে প্রথম আসমান ভেদ করিয়ে দ্বিতীয় আসমান, তৃতীয়, এইভাবে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। সেখানে আল্লাহ তাআলা মেরাজের হাদিয়া হিসেবে উম্মতের জন্য আল্লাহ নামাজ উপহার দিবেন। সেই নামাজটা আল্লাহর কাছে এত বেশি দামি। নবী বলেন, কোন বান্দা যদি সময় মতো নামাজ আদায় করে আল্লাহকে খুশি করার জন্য, নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। আমার ভাই, আলোচনা তো শুনতেছেন কিছু শিকার জন্য, কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ না, শুধু বসলেন আর শুনলেন, যাওয়ার সময় সব ঝেড়ে ফেলে এরপরে চলে গেলেন না। এই ধরনের আলোচনা শোনার শ্রোতা আমার দরকার নাই। আমার শ্রোতা দরকার যা শুনবো তা বাড়িতে নিয়ে যাব। বলেন তো, যে সাহাবী রাসূলকে প্রশ্নটা করেছিলেন তার নাম কি? মাশাআল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন সাহাবীর নাম আপনি শিখে ফেললেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মুহাদ্দিস সাহাবী ছিলেন। রাসূলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত কি, সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবী বলছেন, বান্দার সময় মতো নামাজ পড়া। এখন বুঝেন, যে আমল আল্লাহর কাছে পছন্দনীয়, সেই আমল গুরুত্বের সাথে, ইতমিনানের সাথে আদায় করার দরকার আছে না নাই? সময় মতো নামাজ, ফজরের নামাজটা সময় মতো, জোহরটা সময় মতো, আসর, মাগরিব, এশা সময় মতো, ইতমিনানের সাথে দিলটা লাগায়া। কিভাবে? আল্লাহ বলেন,
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি যখন নামাজে দাঁড়াইবা তুমি এই খেয়াল করবা যে তুমি আল্লাহকে দেখতেছো। নবী বলেন যদি এটা তোমার পক্ষে সম্ভব না হয় ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, অন্তত এতটুকু মনোযোগ দিবা যে আমি যে নামাজে দাঁড়াইছি আমার আল্লাহ আমারে তাকায়া তাকায়া দেখতেছে। জোরে কোন সুবহান। এই মনোযোগ নিয়ে নামাজ পড়লে আল্লাহর কাছে নামাজটা দামি হয়ে যাইব, পছন্দনীয় ইবাদত হইব। আল্লাহর কাছে যেটা পছন্দনীয় সেই ইবাদত গুরুত্বের সাথে করার জন্য আমরা কারা কারা রাজি আছি একটু হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হাতগুলি নামান, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। কয়টা গেছে? একটা। এরকম ইবাদতের কথা কয়টা বলবো? তিনটা। নবীজি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এক নাম্বার ইবাদত হলো যেটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, সেটা হলো as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো যখন বান্দা নামাজ পড়ে সেই নামাজের ইবাদতটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হয়ে যায়, প্রিয় হয়ে যায়। দুই নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? প্রথমটা তো শুনলাম, সুম্মা আইয়ুন, এরপরে কোনটা আল্লাহর কাছে দামি? নবীজি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরপরে জানো কোনটা দামি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর এরপরে কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আল্লাহর কাছে দামি ইবাদত হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে উত্তম ব্যবহার করা, মা বাবার সাথে দামি আচরণ করা, সৎ আচরণ করা, ইহসানের আচরণ করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মা বাবার সাথে উত্তম ব্যবহার করা। ও ভাই খেয়াল করে শুনুন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার ইবাদতের পরেই আল্লাহ তাআলা যাদেরকে ইহসান করার জন্য, যাদের সাথে উত্তম আচরণ করার জন্য আল্লাহ বান্দাকে ইরশাদ করেছেন, আদেশ করেছেন, তারা হলো মা বাবা। মা বাবার চাইতে উত্তম আচরণ করার জন্য আল্লাহ তাআলা আর কারো কথা বলে নাই। আল্লাহ যেখানেই নিজের কথা বলেছেন সেখানেই পরবর্তীতে মা বাবার কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা, দুনিয়াতে আমার ইবাদত করার পরে মা বাবার সাথে ইহসান করো, উত্তম আচরণ করো। কেন? কারণ মা বাবার সাথে উত্তম আচরণ করা আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। নবীজির কাছে একজন সাহাবা আসছে, আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একজন মহিলাকে পছন্দ হয়েছিল, আমি তাকে বিবাহের প্রস্তাব করেছিলাম, কিন্তু মহিলা আমারে পছন্দ করে নাই। মহিলা আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে, আমি সেটা মানতে পারি না, আমার ইগোতে আঘাত লাগছে, আমার প্রেস্টিজে আঘাত লাগছে। আমি বাধ্য হয়ে রাগে ক্ষেপে গিয়ে যেই মহিলাকে আমি পছন্দ করেছিলাম সেই মহিলাকে আমি হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসলাম, আমার এই গুনাহ ক্ষমা করানোর জন্য কোন রাস্তা এখনো আমার জন্য খোলা আছে কিনা, থাকলে আপনি বলে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবা, তোমার মা কি তোমার সংসারের মধ্যে জীবিত আছে কিনা? তোমার বাবা তোমার সংসারের মধ্যে জীবিত আছে কিনা? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা তাবি, আমার বাবা মারা গেছে, বাবা জীবিত নাই। নবী বলেন, তো জীবিত আছে কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো পর্যন্ত জীবিত আছে। মা বুড়া হয়ে গেছে, এখনো আমার ঘরে আমার বুড়া মা জীবিত অবস্থায় আছে, আল্লাহ তারে এখনো হায়াত দিয়া রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা দৌড়াও, তাড়াতাড়ি নিজের ঘরে পৌঁছে যাও, তোমার মায়ের কাছে গিয়ে বলো, ও মা, আমার জীবনে এরকম একটা অপরাধ আমি করে ফেলেছি, এখন আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তুমি একটু আমার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করো। নবীজি এই কথা বললেন কেন? কারণ সন্তানের জন্য আল্লাহ